অলঙ্কৃত করেছেন আমাদের সাভারের গৌরব, বাংলাদেশের খ্যাতনামা শিক্ষাবিদ, চিন্তাবিদ, বিশিষ্ট বেস্ট প্ল্যানার জনাব ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক সাহেব। আল্লাহ তাআলা তার খেদমতের মধ্যে আরো বারাকা দান করেন। আজকে আমাদের প্রধান অতিথির আসন যিনি অলঙ্কৃত করেছেন আমাদের বাংলাদেশের মাদ্রাসা শিক্ষকদের সম্মানিত অভিভাবক, আমাদের মাদ্রাসা শিক্ষার জগতে আমরাই প্রথম যাকে পেয়েছি আমাদের সুযোগ যিনি ভালোভাবে উপলব্ধি করেন, আমাদের এই শিক্ষকতার কাজেও যিনি সময় দিয়েছিলেন। আমি একদিন মাত্র তার বক্তব্য শুনেছি, আর একদিনের বক্তব্যে আমি নিজে তার ভক্ত হয়ে গেছি। আমাদের মাদ্রাসা বোর্ডের মুহতারাম চেয়ারম্যান মহোদয় জনাব মিয়া মোহাম্মদ নুরুল হক মাদ্দাজিল্লাহুল আলী, আমাদের আজকের এই মঞ্চে আরেকজন মেহমান যিনি অলঙ্কৃত করেছেন, যাদের টুমছুর মাদ্রাসার বর্তমান প্রিন্সিপালের ভাই, যাদের একটা দাবি হলো আগার ফেরদাউস বর্ণ এ জমিনাস হামিনাস তো হামিনাস তো হামিনাস। এই বিশ্বে যদি ফেরদাউস থাকে তাহলে টুমছুর আছে। আমরা সেই মেহমান এখানে পেয়ে গেছি, আমাদের সাভারের বিশিষ্ট শিক্ষাবিদ এবং অত্যন্ত হৃদয়গ্রাহী একজন, মানে সকলের সাথে যিনি মিশেন, সময় দেন, অহংকার মুক্ত নিরহংকার একজন মানুষ, আমাদের জনাব মোহাম্মদ তৌহিদ হুসাইন সাহেব, প্রিন্সিপাল সাভার মডেল কলেজ, অন্যান্য বিশেষ করে জাবালে নূর প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষিকাবৃন্দ এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীরা, আমি খুব সংক্ষেপে দুইটি কথা বলবো। আমি আসলে অনেকটা ভাষা হারিয়ে ফেলেছি। কাজী নজরুল যে কথাটি বলেছিলেন, বড় কথা বড় ভাব আসে না কো মাথায় বন্ধু বড় দুঃখে, অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে। আজকে একটা ঐতিহাসিক দিন, যেই সমাবেশে আসতে পেরে আমি গর্বিত। আর ইয়াউমুন আযীম, ইয়াউমুন তারিখিউন মাজিদ, لأنه قدم في هذا اليوم من أثبت الله عليه نعمه ظاهرا وباطنا أي رئيس لمجلس التعليم لمدرسة বাংলাদেশ ঢাকা, আমাদের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়, যিনি আমাদের মাথার তাজ। আমরা সারা দেশ থেকে তার দিকে তাকিয়ে আছি। আমি আজকে শুরুতে একজন মিনিটে বলবো চেয়ারম্যান মহোদয়কে, আপনি ভাগ্যবান। আপনি এই চেয়ারে বসেছেন এমনি না, আপনাকে এই চেয়ারে বসানো হয়েছে এই দেশের হাজার হাজার মানুষের চোখের পানি। এই দেশের মাদ্রাসাগুলো এমনি হয় নাই। এই দেশের মাদ্রাসাগুলো অনেক মানুষের তাহাজ্জুদের সময় চোখের পানির বিনিময়ে মানুষ তাদের কোটি কোটি টাকার সম্পদ দান করেছে পরকালে নাজাত পাওয়ার জন্য। যে মাদ্রাসা থেকে একদল ছাত্র বের হবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, দ্বীন ইসলামের কাজ করবে, যাদেরকে দেখলে সাহাবায়ে কেরামের কথা মনে পড়বে। আমরা আর এই মানুষের চোখের পানির বিনিময়ে আপনার মতো একজন মুখলেস মানুষ, আমরা বিশ্বাস করি, আমরা কোয়ান্টিটি নয় কোয়ালিটিতে বিশ্বাস করি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আর আখলাসু আমালা। সুতরাং আমি আপনার বক্তব্য একদিন শুনেছিলাম, আমার বিশ্বাস আল্লাহ আপনাকে কবুল করেছেন। আমার মাধ্যমে হোক আর না হোক, আমাদের মাধ্যমে হোক আর না হোক, আপনার মাধ্যমে বাংলার জমিনে আরবি শিক্ষা, ইসলামী শিক্ষার একটা জাগরণ আসবে, আসবেই আসবে, এতে কোনো সন্দেহ থাকতে পারে না। আর এই জন্য এর প্রমাণ হলো আজকের রীতি। কি প্রমাণ? একজন বড় নেতার জন্য বড় কিছু করা সম্ভব না যতক্ষণ পর্যন্ত নেতার পাশে যোগ্য লোক না আসে। এই জন্য বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সাথে জিবরিলের কথা হয়, যার সাথে আল্লাহর কথা হয়, তিনিও দোয়া করেছেন যে আল্লাহ আমার পাশে লোক চাই, আমাকে হয় ওমর ইবনে খাত্তাব অথবা আমর ইবনে হিশাম, দুইজনের একজন আমার পাশে চাই। পাশে লোক প্রয়োজন। আজকের এই সমাবেশ প্রমাণ করেছে আপনার পাশে লোক আছে, আপনার পাশে লোক আছে, আপনি সামনে এগিয়ে যেতে পারেন। এই দেশের মাদ্রাসা জগতের জাগরণ নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি করতে পারেন। আপনি একা নয়, আপনার ডানে আছে, বামে আছে, সামনে আছে, পেছনে আছে, সব দিকে লোক আছে। বাংলাদেশের যেই কয়েকটি জীবন্ত প্রতিষ্ঠান, তার মধ্যে একটি হলো জাবালে নূর, যা আজকে প্রমাণ করেছে। সুতরাং এই জাবালে নূর থেকে, অন্যান্য জীবন্ত প্রতিষ্ঠানগুলো থেকে আপনি আপনার কার্যক্রম চালিয়ে যান। এতদিন পর্যন্ত মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ছিল, কিন্তু তারা যেহেতু অনেকে আরবি শিক্ষায় শিক্ষিত ছিল না, তারা এর গভীরতা উপলব্ধি করতে পারে নাই। আপনার মতো বক্তব্য তো কারোর মুখে শুনি নাই। আজকে এই দেশের এই কিতাবগুলো যারা লিখেছেন,
ইখলাসের সাথে লিখেছেন। অনেক লেখকের নাম নাই, ঠিকানা নাই, সে চোখের পানি ছেড়ে দিয়ে তারপর কিতাব লিখেছেন যে আল্লাহ আমি চাই আমার কিতাবটা কবুল হোক। আর এরপরে যারা এগুলো সংশোধন করতে এসেছে তারা টাকার জন্য কাজ করেছে, টাকার জন্য কাজ আর ইখলাসের জন্য কাজ এক নয়। সুতরাং আমরা চাই, আমার আর 2-1 মিনিটে আমরা শেষ করে দিব, আমি কথা শেষ করব। আমরা চাই শুধু দোয়া নয়, কাজও চাই, যেটা জাবালে নূর আজকে প্রমাণ করেছে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলে কবুল হয়ে যেত, কিন্তু আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ উদউলি আন আকুনা মুস্তাজাবাত দাওয়া, দোয়া করেন আমার জন্য সারা জীবন যেই দোয়া করি সেই দোয়া কবুল হয়। আল্লাহ নবী বললেন সাদ দোয়া করলে হবে না, দোয়া নয় কাজ করতে হবে। তুমি একটা কাজ করো, আতের মাকা তাকুন মুস্তাজাবাত দাওয়া, কাজ শুরু করো, হালাল খাও, দেখবা তোমার দোয়া কবুল হয়ে যাবে। তাহলে আল্লাহ রাসূল শুধু দোয়া নয় সাথে কাজ দিয়েছেন। পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক খাদেম, সে বলেছে হুজুর আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। নবীজি বললেন দোয়া নয়, সাথে যদি থাকতে চাও ফা আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, নামাজ বাড়িয়ে দাও। সুতরাং আমাদের কাজের সময় এসে গেছে, আমরা কাজ করতে হবে। আমরা মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয় দীর্ঘ হায়াত এবং তার খেদমতের বারাকা চাই, জাবালে নূরের বারাকা চাই। জাবালে নূরকে দেখে অন্যান্য প্রতিষ্ঠানগুলো দেখে বাংলাদেশের বাকি যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলো যদি এই পথ অনুসরণ করে ইসলামের বিজয়ের পথে অগ্রসর হতে পারে প্রত্যাশা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আমরা আবার চাই, বিদ্যা চাই, মাওলানা সাহেব, মৌলভী সাহেব এগুলো কোনো ইসলামের বড় ডিগ্রি না। পৃথিবীর 2-3টা রাষ্ট্র ব্যতীত সৌদি আরবে কেউ যদি আল কোরআনে ডক্টরেট করে মাওলানা শব্দ নাই, কোন সাহাবী নামের শুরুতে মাওলানা নাই। আসুন আমরা এগুলো বাদ দিয়ে আমরা কাজে বিশ্বাস করি, কাজ শুরু করি, মাদ্রাসা জগতের আবার একটা জাগরণ আনি। জাবালে নূর প্রতিকৃতি হিসাবে আমাদেরকে যে দেখাইছে আমরা সেই পথে অগ্রসর হই। আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।